নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের শুরু হলো 10তম আসানসোল উৎসব 2024। আসানসোলের স্যান্ডেল রোডের এইচএলজি হাসপাতাল মোড় সংলগ্ন ময়দানে হচ্ছে আসানসোল উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোল উৎসব 2024-এর উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার এবং আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। অন্যান্যদের মধ্যে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পূর্ণবালাম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পাণ্ডবেশ্বর ও জামুরিয়ার দুই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, হরেরাম সিং, আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সমাত্মানন্দ মহারাজ, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, আসানসোলের ডেপুটি মেয়র অসীমুল হক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্য বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 5ই নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আসানসোল উৎসব চলবে আগামী 15ই নভেম্বর পর্যন্ত। উদ্বোধনের দিন ছিল মমতা শঙ্কর গ্রুপের নৃত্যানুষ্ঠান। আসানসোল বিধানচন্দ্র কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর ভানুপতি মুখোপাধ্যায়, তাকে আমাদের मैं तो कहता हूँ कि ये मेरी भारत है आसनसोल। हर समाज हर वर्ग के लोग यहाँ रहते हैं, परंतु बांग्ला संस्कृति को पकड़ कर रखते हैं। और मैं धन्यवाद देना चाहता हूँ मंत्री मुलायजा को, जिन्होंने 9 साल पहले इसकी शुरुआत की थी और आज यह उत्सव विराट रूप ले गया। ये सब होना चाहिए। আর মঞ্চে আরও কলেজের প্রিন্সিপালরা উপস্থিত আছে। আর আরও এই আসানসোল উৎসব কমিটি, এত বড় উৎসব আপনাদের সামনে উদ্বোধন হয়েছে, এই উৎসব কমিটির সমস্ত সদস্যরা উপস্থিত আছেন, মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন, সকলকে আমার নমস্কার। এই আসানসোল উৎসব এটা 9th ইয়ার। এটা আমি গতবারও জানিয়েছিলাম, আমি এটা বলবো প্রতিবার এটা গতবার থেকে এটা বড় হচ্ছে আর প্রতি বছর এটা বড় হতে যাচ্ছে। আমি আর্টিস্টদের লিস্টও দেখলাম, এটা 5 তারিখ থেকে 15 তারিখ অবধি হতে চলেছে। প্রতিদিনই বিশিষ্ট শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানে রয়েছে। সো এটা আমাদের বাংলার একটা সংস্কৃতি তুলে ধরার, এটা আপনাদের সামনে তুলে ধরার একটা বড় এটা উদ্যোগটা আসানসোল উৎসব কমিটি নিয়েছে। আর এখানে বিভিন্ন সংস্থার আপনাদের সামনে স্টলগুলিও রয়েছে। এটা আমি এত বড় যে আয়োজন করেছে, আমি উৎসব কমিটিকে যত পরিশ্রম করে এত বড় আয়োজন করেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন। আর আপনারা সকালে আসুন, এই উৎসবকে এনজয় করুন। সকালকে ধন্যবাদ। নিউজ সত্যের পাশে সময়ের অনুগ্রহ করে শুনবেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে সমগ্র পশ্চিম বর্ধমান জেলার ব্লক এবং কর্পোরেশন এলাকার প্রতিটি বড় অফিসে 2 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর 20
2-4 ব্যাপী শিল্পের সমাধানে মজমি ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই ক্যাম্পে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও অন্যান্য দপ্তর যেমন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, কৃষি, শিক্ষা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন প্রভৃতি দপ্তরের আধিকারিক সহ ব্যাংকের আধিকারিকরা উপস্থিত থেকে ও দপ্তরের সমস্ত প্রকার সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন, আবেদনপত্র গ্রহণ করবেন এবং পরিষেবা প্রদান করবেন। সকলকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে উক্ত ক্যাম্পে উপস্থিত হয়ে আপনার প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করুন। ধন্যবাদান্তে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। উদ্বোধনী অনুষ্ঠান এটা আমাদের 10th ইয়ার 10ম বর্ষ, কিন্তু এটা নবম অনুষ্ঠান। কারণ কোভিড যে বছরে হয়েছিল সেই বছরে অনুষ্ঠান করা আমাদের সম্ভব হয়নি, তাই 1 বছর বাদ দিয়ে 9 বছর আমরা এই অনুষ্ঠানটা করছি এবং এটা 10ম বছর। মানে আজ থেকে 10 বছর আগে আমরা ঠিক করেছিলাম যে আসানসোলের মতো শহরে, আসানসোলে যারা বসবাস করে অধিকাংশ বিভিন্ন কলকারখানার শ্রমিক, যারা 365 দিন বিভিন্ন কলকারখানায় কাজ করে, কিন্তু এখানে বিনোদনের কোনো জায়গা নেই। খুব একটা ভালো পার্ক বলতে লামিয়া পার্ক, এছাড়া সিনেমা হল আজকে প্রায় বন্ধ হয়ে গেছে, উঠে গেছে। এখন 2-1টা মাল্টিপ্লেক্স হয়েছে। তো বিনোদনের জন্য যদি আমরা আসানসোল উৎসব করতে পারি, তাহলে অন্তত আসানসোলের মানুষরা কিছুদিন কলকাতা যারা প্রখ্যাত শিল্পী, পশ্চিমবঙ্গে যারা প্রখ্যাত শিল্পী, তাদের বিভিন্ন শিল্পকলা তারা এখানে বসেই, আসানসোলে বসেই সুযোগ পাবে সেগুলো দেখার। তাই আমরা চেষ্টা করেছি এবারে যারা এখানে এই 11 দিন ধরে বিভিন্ন নিউজ, সত্যের পাশে সময়ের